আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। এসএসসি 27 এবং 28 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ধ্বনি ও বর্ণ। তো আমরা শুরুতে যেটা দেখি ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ, দেখো ধ্বনি ও বর্ণর যে বিষয়টা আছে, যে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। তাহলে আমরা যদি এমসিকিউ তৈরি করি তাহলে বলতে পারি যে ভাষার ক্ষুদ্রতম একক কি। তাহলে আমরা বলতে পারি ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। এবং বাংলা ভাষায় মোট 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এর মধ্যে ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্বর ধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষার ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। তো মৌলিক স্বরধ্বনি আবার 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। তাহলে দেখো মৌলিক স্বরধ্বনির সংখ্যা যদি 7টি হয় তাহলে দেখো এইখান থেকে যে 7টি আছে এগুলোই হলো মৌলিক স্বরধ্বনি। এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। তাহলে দেখো এইখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত যেগুলো বর্ণ দেখতে পাই সেগুলোই হলো ব্যঞ্জন মৌলিক ধ্বনি। এখানে প্রতিটা ধ্বনিকেই তৃতীয় বন্ধনী দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন দেখো যে ধ্বনির উচ্চারণের সময় বায়ুর মুখ গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে স্বরধ্বনি বলে। আমার কথা হলো যেগুলোকে যে ধ্বনিগুলো কথা বলতে কোথাও বাধা পায় না মুখের ভিতরে সেগুলো হলো মৌলিক স্বরধ্বনি, আর যেগুলো বাধা পায় সেগুলো হলো ব্যঞ্জন স্বরধ্বনি। কথা শেষ। এখন ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। তাহলে ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। আমাদের এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ধ্বনির প্রতীককে কি বলা হয়। আমরা সরাসরি চোখ বন্ধ করে দিতে পারি কি? বর্ণ। তাহলে আরেকটা কথা যদি বলি, ভাষার সবগুলো বর্ণকে একত্রে কি বলা হয়? ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হলো বর্ণমালা। ভাষার সবগুলো বর্ণকে বলা হয় একত্রে বর্ণমালা। এবং ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হলো স্বরধ্বনির প্রতীককে স্বরবর্ণ বলা হয় এবং ব্যঞ্জন ধ্বনির প্রতীককে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এবং বাংলা ভাষা বাংলা বর্ণমালার মূল বর্ণের সংখ্যা হলো 50টি। মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালা রয়েছে নানা ধরনের কার বর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ এবং সংখ্যা বর্ণ। আমরা কিন্তু সবাই এই বিষয়গুলো অবগত এবং আমরা কিন্তু সবাই জানি। কিন্তু কেউ কি বলতে পারবে আমরা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং 26-27 শিক্ষাবর্ষ 27 এবং 28 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী, তোমরা কি বলতে পারবে ব্যঞ্জন বর্ণ সবগুলো কি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কেউ কি বলতে পারবে? আমি যদি চ্যালেঞ্জ করে বলতে পারি শতকরা 90% লোক এই শব্দগুলো না দেখে বলতে পারবে না। তাহলে দেখো মূল বর্ণগুলোকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে বিভক্ত করা হয়েছে। এবং স্বরবর্ণ দেখো কয়টি? স্বরবর্ণ হলো অ থেকে ও পর্যন্ত 11টি। স্বরবর্ণ কয়টি? অ থেকে ও পর্যন্ত হলো 11টি। এবং ব্যঞ্জন বর্ণের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হলো মোট 39টি। তাহলে আমরা পাই 11 যোগ 39, তাহলে 50টি। এবং আরেকটা কথা সেটা হলো আমরা যদি বাংলা বর্ণমালা কার বর্ণ কয়টি আমরা কি জানি? আমার বাংলা বর্ণমালায় কার বর্ণ হলো 10টি। কার বর্ণ কয়টি? 10টি। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। দেখো কার বর্ণগুলো কি? স্বরবর্ণের মোট সংখ্যা, স্বরবর্ণের 10টি
মোট সংক্ষিপ্ত রূপ রয়েছে, আর এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। তাহলে এমসিকিউ যদি তৈরি করি তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? আমরা বলতে পারি 10টি। এবং সংক্ষিপ্ত রূপকে কি নামে পরিচিত করা হয়, কি নামে অভিহিত করা হয়? তাহলে আমরা বলতে পারি কার বর্ণ। দেখো কার থেকে শুরু করে দেখো এখানে সব 10টি দেওয়া রয়েছে, এবং কার বর্ণের কোনো স্বতন্ত্র ব্যবহার নেই। ব্যঞ্জন বর্ণের আগে এবং পরে এগুলো নিচে উপরে যুক্ত হয়ে যায়, এবং কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার চিহ্ন, হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জন বর্ণটি এর সঙ্গে একটি ও আছে বলে ধরে নেওয়া হয়। এখন দেখো অনুবর্ণ। অনুবর্ণটা কি আমরা একটু ভালো করে চিনে নেই। এইটা একটু ভালো করে চিনে নেই। আমাদের বিষয়ে আমাদের মনের ভিতরে পড়ার সময় যখনই করি যে আমরা শব্দগুলো চিনি, কিন্তু এই শব্দের নামটা কি এটা কিন্তু আমরা ভালো করে জানি না। এই শব্দের নামটা হলো, আমরা নামটা আগে জেনে নেই, এই শব্দের নামটা হলো অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ, এবং অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। তাহলে ফলাটা কি? আমরা দেখো ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপকে বলা হয় ব্যঞ্জনের নিচে অথবা ডানের পাশে ঝুলে থাকে, সেগুলোকে বলা হয় ফলা। এবং রেফ কাকে বলে? রেফ র এর একটি অনুবর্ণ রেফ। তাহলে র বয় শূন্য বয় বিন্দু র, আচ্ছা বয় শূন্য র এর অনুবর্ণকে কি বলা হয়? রেফ। এই র পরিবর্তে আমরা রেফ ব্যবহার করি। তাহলে দেখো বর্ণ সংক্ষেপ, যুক্ত বর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপে করার প্রয়োজন হয়। যুক্ত বর্ণ লেখার সময় অনেকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, আর এই সংক্ষেপ করার প্রয়োজনীয়তাকে বলা হয় বর্ণ সংক্ষেপ। এই দেখো এই বর্ণগুলোকে বলা হয় বর্ণ সংক্ষেপ। এবং এছাড়াও খণ্ডত্ব এর বর্ণটি ত এর একটি বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালাকে স্বতন্ত্র বর্ণ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন যদি বলি আমরা যুক্ত বর্ণ, একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। আমরা আবারও বলতেছি যুক্ত বর্ণ কাকে বলে। আমরা আবারও বলতেছি যুক্ত বর্ণ হলো একাধিক বর্ণ যুক্ত হয়ে একের অধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। এবং যুক্ত হওয়ার বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না। এই কারণটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো স্বচ্ছ আর একটা হলো অস্বচ্ছ। তাহলে স্বচ্ছ শব্দগুলো কি কি? স্বচ্ছ যুক্ত বর্ণ হলো এইখানে দেওয়া আছে, এই সব কয়েকটি হলো স্বচ্ছ যুক্ত বর্ণ, এবং অস্বচ্ছ বর্ণগুলো হলো অস্বচ্ছ যুক্ত বর্ণগুলো হলো এইখান থেকে দেওয়া আছে এই পর্যন্ত। যদি এটা একটু কঠিন বিষয়, তবু কিন্তু আমাদের মনে রাখতে হবে খুব সাবধানে, এবং আমাদের মনের ভিতরে ধরে রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো বর্ণ সংক্ষেপ, সংখ্যা বর্ণ। তাহলে বাংলা ভাষা সংখ্যাকে নির্দেশ করার জন্য যে 10টি সংখ্যা বর্ণ রয়েছে, সেটি হলো, আমরা কিন্তু সবাই জানি 1 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা ধরে নেই 0 থেকে 9 পর্যন্ত হলো এই সংখ্যাকে কি বলা হয়? সংখ্যা বর্ণ। আমরা তো অনেক কিছু শিখলাম, এখন আমাদের প্র্যাকটিসের পালা। আমাদের এখন কয়েকটা এমসিকিউর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিই, এবং আমাদের এই ক্লাসটা বেশি বেশি শেয়ার চাই, বেশি বেশি আমাদের পাশে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা, এবং ভালো লাগলে সবচেয়ে ভালো ভালো কমেন্ট করে আমাদের পাশে থাকবা। তো দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বোর্ড বইয়ের এমসিকিউ। দেখো বাংলার মৌলিক স্বরধ্বনি যেন কয়টি বলেছিলাম? মৌলিক স্বরধ্বনি হলো 7টি। বাংলায় মৌলিক স্বরধ্বনি 7টি। কোন ধ্বনিগুলোর উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না? আমরা বলেছিলাম স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে বলা হয় কি? বর্ণ। তাহলে আমরা আবারও বলি যে ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? আমরা ধরে নিচ্ছি অধ্বনি।
তাহলে আমরা যদি এই শব্দটা যুক্ত বর্ণ যদি আমরা ভেঙে দেখাই তাহলে কোন শব্দটা হবে? আমরা বলি 3 নম্বরটা হবে, কারণ পেট কাটার মূর্ধন্য স এবং মূর্ধন্য ন হবে। এবং স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? আমি কমেন্টে এটা দেখতে চাই, আমি এই জিনিসটা কমেন্টের মাধ্যমে তোমাদের দেখতে চাই। আমি আবারও বলতেছি, এটা কমেন্টের মাধ্যমে দেখতে চাই, এটার জন্য বেশি বেশি তোমরা কমেন্ট করবা। এবং 7 নম্বর কোশ্চেন হলো, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্গণ, অনুবর্ণ। এবং নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপ ভেদকে প্রকাশ করে? নিচের কোনটি রূপ ভেদে প্রকাশ করে? স্বচ্ছ, অস্বচ্ছ, কারো ফলা, স্বচ্ছযুক্ত, স্বচ্ছ ও উন্মুক্ত। তাহলে আমরা ধরে নেই এইটা ক নাম্বারটা হবে। আমরা জানি কোন নাম্বারটা হবে, কোন নাম্বারটা হবে। এখন আমরা যদি 9 নাম্বারটা বলি যে বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? আমরা জানি বাংলা কার বর্ণের সংখ্যা হলো 10টি। এবং 10 নাম্বার সর্বশেষ কোশ্চেন, সর্বশেষ উত্তর চাই, সেটাও তোমাদের কমেন্টের মাধ্যমে। সেটা হলো যে বাংলার সংখ্যা বর্ণ কয়টি? আমি লাস্ট কোশ্চেনে বলেছিলাম বাংলার সংখ্যা বর্ণ কয়টি, এইটা তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, এইটাই আমি আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ, তোমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা, ভালোবাসা থাকবে। আবারও পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। শুভরাত্রি।